ছিল যে কিছুদিন বাদে সেই ট্যানের চামড়াটা উঠে যাচ্ছিল, তাই না? আর কলমে আসার সময় গাড়ি মানে স্কুটিতে ঘুমোচ্ছি। আরে কোনটা ভালো হবে? আপনি এগুলোর মধ্যে নেন, স্পেশাল মটন কষা, চম্পারন মটন, এগুলোর মধ্যে দিন ভালো হবে। চম্পারনটা মটন পেপার ফ্রাই হবে। আমাদের রাত্রে নাইট ড্রাইভ করতে হয়েছে, এবার তার ফলে আমার তখন যেহেতু গাড়িতে আলো একদম মানে যেটা স্টক আলো থাকে সেইটা, তার জন্য আমার খুব সমস্যা হচ্ছে। সবাই ওখান থেকে হেসে যাচ্ছে, হেসে কড়াকড়ি। দেখো কত কাজ করে আমার বাবাটা। কেমন কেমন তোমার কেমন লাগলো? বাহ, আমার দারুণ লেগেছে, বাট এটা একটু লিটল বিট স্পাইসি। ওরে বাবা, এই রাস্তা দিয়ে কবে যে আমি শিলিগুড়ি যাবো, নর্থ বেঙ্গল, কবে থেকে যে সময় বলে যাচ্ছে এটা। গেলে নাইট ড্রাইভ করেই যাবো। ব্যাপারটা কি এতক্ষণ বাদে? না, আধ ঘন্টা বাকি। আধ ঘন্টা আমরা কি করবো? Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি গুড আফটারনুন। মেন ব্যাপারটা হচ্ছে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে ব্লগটা স্টার্ট করতে পারিনি। আর এখন ব্লগটা স্টার্ট করছি, বাট আমি এখন কন্টিনিউ করতে পারবো না, কিছু কাজ রয়েছে, সেগুলো ঝটপট করে সারতে হবে। কারণ আজকে বিকেলে আমরা বেরোবো, বিকেলও নয় 7-8টার দিকে বেরোবো। সৌম্য বললো, অ্যাকচুয়াল ব্যাপারটাকে বলিনি, কালকে একটা স্পেশাল ডে, সেই কারণে সৌম্য বললো চলো আজকে তাহলে একটু লং ড্রাইভে যাই। আমরা বিকেলের দিকে কখনো লং ড্রাইভে যাইনি, রাত করে। তো আজকে আমরা একটু যাবো, গিয়ে একটু ডিনার করবো, একটু দূরেই যাব। কোথায় যাব, কখন যাচ্ছি সবটুকু তোমাদের সাথে ব্লগে পরপর শেয়ার করবো। কী কারণে যাচ্ছি, কী স্পেশাল অকেশন, সবটুকু তোমাদের জানতে পারবে, সবটুকু শেয়ার করবো। বাট এখন কিছু আমি বলছি না, এখন কিছু কাজ হচ্ছে, সেগুলো কমপ্লিট করবো। ব্যাগ গোছাতে হবে, ছেলের খাবারটা আবার সব গুছিয়ে নিয়ে যেতে হবে, কারণ ওখানে গিয়ে ওই খাবার তো ছেলেকে খাওয়াবো না, বাড়ির খাবারই খাওয়াবো। এগুলো সব করে নিয়ে যেতে হবে। সো তখন থেকে একদম ফুললি ব্লগটা দেখতে পাবে, কী যাচ্ছি, কোথায় যাচ্ছি, আর স্পেশাল ডেটা কি সেটাও জানতে পারবে। সো যাই হোক, আজকে ব্লগটি আমি শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না। চলো যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। তুই বাবার এই জুতোটা পরে যাবি? বাবা রে বাবা, আস্তে পড়ে যাবে হুমড়ি খেয়ে বেরোনোর আগেই। তুমি কোথায় যাচ্ছ? তুমি জুতো খোলো, নাহলে ও ক্যান্সেল ক্যান্সেল। জুতো খোলো, জুতো খোলো, খান থেকে খোলো, সেখানে রেখে দিচ্ছে। টাটা পাপা। চলে, আরে এই তো আমিও যাইনি, বাবা গাড়ি নিয়ে আসছে। আরে এই তো আমি, দেখো অবস্থা ছেলে। জুতো পরবে না? ও ভগবান, একবার ঘুরতে যাবে কথা বলা হলো, ই ও আ সব বলবে এখন। চলে আয়, আমি তো যাইনি বাবা। দুষ্টুমির অন্ত নেই, প্রতি পদক্ষেপে দুষ্টুমি। দেখো টাটা, আসছি। আচ্ছা আচ্ছা, যাবি যাবি, দাঁড়া আমাকে টাটা করো। ঠিক আছে চলো। চলো বাবারি কলুলে। जय बजरंग बली, जय बजरंग बली, जय जय श्री राम, जय जय श्री राम, हर महादेव, हर महादेव, जय शिव शंभु, जय शिव शंभु, मोरिया मोरिया, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय मां, जय मां। আমাদের এখন অনেক লং মানে 100 কিলোমিটার, আপ ডাউন 100-100-200। ওলমি তো তোমাদের বললোই আমরা যাচ্ছি মাদারসাট। আজকে একটা স্পেশাল অকেশন, সেটা কি পুরো বলেছি কিনা আমি জানি না। আজকে না, মানে আজকে আর কালকে রাত্রে, মানে একটা স্পেশাল ডে আমাদের দুজনের। এবার ব্যাপার হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে দুদিন আগে বেরোবো, মানে শুক্রবার দিন সন্ধ্যেবেলায় বেরোবো। পরে ঠিক করলাম যে শুক্রবার না গিয়ে একবারে রবিবার দিন সন্ধ্যেবেলাতেই যাবো, তাহলে দিন ভালো দিনে রবি আর সোমবারে রাতটা পাবো। তো এই হিসেব করে আজকে বেরোনো। এবার এখন অনেকটা রাস্তা, সেটা পরে বলছি সবাইকে, এখনই বলছি না, ওটা এখনো সারপ্রাইজ থাক, ওটা লাস্টেই জানাবো। রাস্তা তো খুবই ভালো, এই রাস্তাটা তো জানোই, নিশ্চয়ই। মানে এখন তো কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো, তারপর কাপামোড় থেকে বড়জাগুলি হয়ে, তারপর ওখান থেকে NH12 ধরবো, মানে যেটা আগে NH34 ছিল। ফাইনালি আমরা হাইওয়েতে উঠে গেলাম। ব্যাকসাইড দেওয়ার এখন কিছু ব্যাপার নেই, এখন আপাতত আগে
আগে কাঁপা মোড় যাই, কাঁপা মোড় থেকে ডান দিকে ঘুরে তারপর যেরকম বললাম জগলে ওইখান থেকে NH-12 ধরো। এর আগে যেবার এসেছিলাম সেবার ভিটারাতে এসেছিলাম, আর এই ফার্স্ট যাচ্ছি। আর তার আগে যেবার এসেছিলাম সেবার স্কুটিতে। স্কুটি তখন এই রাস্তাও এরকম ছিল না, সেই ঝাঁঝরা হয়ে গেছিলাম যাওয়ার সময় রোদে আর আসার সময় মানে বৃষ্টিতে। পুরো সেই দিনটা ভুলবো না, মানে এটা সত্যি মেমোরেবল ডে। অতটা রাস্তা এমন আমরা গেছিলাম তো 2020 হবে, তখন আমরা ব্লগ করতাম না। মানে তবে মানে অ্যাটেম্প নিয়েছিলাম ব্লগ করার, ওখানে গিয়ে হ্যাঁ অ্যাটেম্প নিয়েছিলাম, ওটা আমাদের প্র্যাকটিসের জন্য। তো এবার ব্যাপার হচ্ছে যে এই মানে এই রাস্তা এখন যা আর তখন যা ছিল তার মধ্যে কোনো মিল নেই। মানে 5 বছর আগের কথা বলছি, তখন একেবারেই আলাদা রকম রাস্তা ছিল। ধুলো বেশি রাস্তায় ছিল, ধুলো রাস্তা, সরু রাস্তা, ভাঙা রাস্তা। আমার মনে আছে সৌম্যর একটা সাদা স্ট্রাইপের জামা পরেছিল, বৃষ্টি আর ধুলো মিলে রং বদলে গেছিল, ব্রাউন হয়ে গেছে। সাদা সাদা ছিল টি শার্টটা, পুরো ব্রাউন হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। আর হলো এমন ট্যান পড়েছিল যে কিছুদিন বাদে সেই ট্যানের চামড়াটা উঠে যাচ্ছিল, তাই না? আর কলমে আসার সময় গাড়ি মানে স্কুটিতে ঘুমোচ্ছিল। ভাবো এই রাস্তায় স্কুটিতে, এই রাস্তা না, এই রাস্তা তো অনেক ভালো রাস্তা। মা তো টায়ার্ড হয়ে গেছিলাম ওই রোদ খেয়ে, ও শুধু বসে বসে টায়ার্ড হয়ে গেছিল। যাই হোক, এখন চলো আমরা এই ফার্স্ট নাইট ড্রাইভে বেরিয়েছি, এত লম্বা না। এর আগে আমরা গেছি মানে বেনারসে তো আমাদের রাত্রে চালাতে হয়েছে অনেক টুইটারা নিয়ে, সেটাও আবার ইউপির মতো স্টেটে, তো সেখানে অসুবিধা হয়নি। দেখা যাক, আজকে যাচ্ছি, এটা অনেকদিন পরেই বেরোলাম এতটা লঙে। এই যে কাঁপা মোড় কি চালু করে দিয়েছে, চালু করেছে নাকি শুনলাম, মানে এমনি চালু হয়েছে, ইনঅগুরেশন হয়েছে, বাট ফাংশনাল হয়নি এখনো। এবার দেখা যাক কিরকম অবস্থা। না, গেট চালু করেনি এখন, নিচ দিয়ে ডান দিকে ঘুরতে হবে। বাট এটা বিশাল বিশাল প্রজেক্ট এটা। এই যে এখান থেকে মনে হয় রাইট সাইডে টার্নিং, এটা হচ্ছে কাঁপা মোড়। এখান থেকে বড় জাগুলি যাব, জাগুলি বা জাগুলিয়া কি একটা যেন বলে, তারপর ওখান থেকে NH-12 ধরে বাঁ দিকে টার্ন নেব। আমাদের বায়ো ব্রেক নেওয়া কমপ্লিট, আমাদের মানে আমার ওয়াটার ব্রেকও ছিল, প্রচুর জল খায় রিকো। দেখো টাইট কতটা করবে, কোথায় রাখবে আমাদের জলের বোতলটা? ওখানে রেখেছি, ব্যাক সিটে আছে। আচ্ছা, একবারে তুমি বলেও দাও যেতে যেতে। কি বলবো? কেন যাচ্ছি? চলো একটু, চলো আরো সাসপেন্স। চলো না, চলো সঙ্গে থাকো। সামনেই টোল আছে, সামনে টোল। চলো ব্যালেন্সটাও চেক করে নিলাম। হ্যাঁ, টোল বলো, টোল উপরে। সো চলো লাইট অফ করে দাও। কৃষ্ণনগর সোজা, সামনে মদনপুর। আমরা এখন টোল ক্রস করলাম। এখানে হচ্ছে প্রাইভেট 100 হচ্ছে স্পিড লিমিট, আর কমার্শিয়াল ট্রাক যেগুলো রয়েছে সেগুলো 80। সো এখানে রাস্তা ভালো, স্পিডও ধরে যাবে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা 4, আর আমার ছেলে গাড়ি মুছেই যাচ্ছে। তবে রাত্রেবেলা চালিয়ে অনেক সুবিধে আমি এটা দেখলাম। আগে আলো ছিল না বলে রাত্রে আমরা বেশি ড্রাইভ করতাম না, অ্যাভয়েড করতাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের রাত্রে ড্রাইভ করতেই হয়েছে। অনেক ক্ষেত্রে, যেমন শান্তিনিকেতনে আমরা যখন সেকেন্ড দিন বক্রেশ্বর থেকে ফিরছিলাম, সেদিন আমাদের রাত্রে নাইট ড্রাইভ করতে হয়েছে। এবার তার ফলে আমার তখন যেহেতু গাড়িতে আলো একদম মানে যেটা স্টক আলো থাকে সেইটা, তার জন্য আমার খুব সমস্যা হচ্ছে। মানে প্লাস এখানে যেমন ডিভাইডার দেওয়া আছে মাঝখানে, ওখানে সেরকম রাস্তা ছিল না শান্তিনিকেতনে,
তার ফলে খুব সমস্যা আমি পেয়েছি। তারপরে তো এখন আলো টালো আপডেট করা হয়েছে, এগুলো তোমাদের পরে একবার দেখাবো। গাড়িতে অনেক কিছুই মডিফিকেশন হয়েছে, কি কি মডিফিকেশন সেটা একটা আলাদা সেপারেট ভিডিওতে তোমাদের দেখাবো। বাট এখন মনে হয় যে নাইট ড্রাইভ করাটা অনেক ইজি, কারণ রাস্তা ফাঁকা থাকে, স্পেশালি স্কুটি, টোটো, অটো, সাইকেল, রিক্সা এই সমস্ত জিনিসগুলো কম থাকে, তার ফলে রাস্তায় যানজটটা কম হয়, গরমটা কম থাকে। এখন আমরা এতক্ষণ পরে এসি চালালাম, এর আগে আমাদের এসি লাগেইনি, এখনো লাগতো না, শুধু আওয়াজ হচ্ছিল বলে, ব্লগ করতে অসুবিধা হয় আওয়াজ হলে, সেই কারণে আমরা এসিটা চালালাম। আর সামনে হচ্ছে শ্যামলী, যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি। শ্যামলীর বাংলাদেশের বাসগুলো কি অবস্থা কে জানে, বাংলাদেশে তো মনে হয় না এখন যায়, জানি না আমি ঠিক। তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে জানিও যে শ্যামলীর বাংলাদেশের বাসগুলো কি যাচ্ছে বাংলাদেশে এখন। আমরা শান্তিপুর ক্রস করছি বাইপাস ধরে, এইবারে রানাঘাট আসবে। আর বাকি আছে 2 মিনিট দেখাচ্ছে, 23 কিলোমিটার, বেশি আর বাকি নেই। ঘড়িতে বাজে হচ্ছে 9:35। আমরা মোটামুটি 10টার মধ্যে পৌঁছে যাবো। রাস্তাটা দেখো, এই রাস্তা দিয়ে কবে যে আমি শিলিগুড়ি যাবো, নর্থ বেঙ্গল, কবে থেকে যে সময় বলে যাচ্ছে, এটা গেলে নাইট ড্রাইভ করেই যাবো। রাস্তাগুলো ফাঁকা থাকে, এই রাস্তাগুলো মানে দিনের বেলাতে গাড়ি টাড়ি থাকবে একটু, আর তুই রাত্রেবেলা চালালে অনেক ইজি, রাস্তা ফাঁকা থাকে। আর দ্বিতীয় হচ্ছে যে একমাত্র ভিড় যেখানে হয় সেটা হচ্ছে তোমার ওই ফারাক্কা ব্যারেজ, আদারওয়াইজ সেরকম ভিড় হয় না রাত্রে বেরোলে। আমরা এখন সেইটাই ঠিক করেছি, এবার দেখা যাক। আমাদের এখন প্রোগ্রাম হয়ে কতবার যে ক্যান্সেল হয়েছে সে আর কি বলবো, কতবার তোমাদের হয়তো বলেওছি যে একটা প্ল্যান হচ্ছে কিন্তু হয়েও হচ্ছে না। কি আর করা যাবে, সবকিছু মিলিয়ে ঝুলিয়ে হচ্ছে না, হয়ে যাবে হলে তোমাদের জানাবো, দেখতে হবে। এই যে মাদারসাট, আমাদের সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আসতে হবে। গাড়ির ভিড় দেখেছো? এই রাতে ভিড়, বলছিলে যে রাত্রেবেলা আসবে, আর আমাদের এখানে এলেই লো ফুয়েল হয়। স্কুটিতে এসেছিলাম যেবার মনে আছে, লো ফুয়েল, ওই পাশেই পাম্প রয়েছে, ওখানে ভরে নেবো। মাদারসাট ফ্যামিলি ফুড কোর্ট। গাড়ি দেখো, কোথায় রাখবো গাড়ি? আমি তো ভাবছিলাম আমাদের গাড়ি বাদে হয়তো 2-3টে গাড়ি থাকবে। এটা মনে হচ্ছে গোটা রাতি ওখানেই থাকে। দেখো কত মানুষ এসেছে। মাই পারে না আসতে, এত রাতে এখন যদি বলতাম গাড়িতে থাকবে না, যাবে রিকো, তাহলে গাড়িতে থাকো, দোদো বোতল আর জলের বোতল রেখে আমরা যাই, ঠিক আছে? না না, রিকো এখানেই থাকবে। যাবি? না, রিকো যাবে না। ছোটবেলায় এসেছিলি তো, মনে নেই? তুই বকছিস আমাকে? তুই আমাকে বকছো বেবি? বকে আবার পাপাটা। তুমি কিসে করে এসছো? থারে করে এসছো? থার বলো। হ্যাঁ বুঝেছে, সবাই বুঝেছে, আ করতে পারো যে। চলো চল রিকো, চল। দেখো পিছনে গাড়িটা আছে, কি খাবি? জল খাবে শুধু? এই তো মামা আসছে, এই তো মামাকেও চাই, পাপাকেও চাই। চল আম্মাকেও। টাকাই বসি, কর্নার টেবিল একটু দিলে ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। ওই স্পুন আমি সরাচ্ছি এক্ষুনি, দাঁড়া। আচ্ছা আমি দেবো একটা, বলেছি তো, তুই বস। দেখো পায়ে লাগতো। একজন চললেন বাবার সাথে ঘুরতে। আমি তো তখন একটু দেখিনি মেনুটা, কিছুটা ডিসাইড করে নিই কি নেবো না নেবো। আগে দেখে তো নি, এত আইটেম কনফিউজ হয়ে যায় এখানে আসলে। তুমি দেখো এখানে পুরো দিস্তা বই রীতিমতো। এই যে এদিকে আরো পেজেস আছে। একটা চম্পারন মাটন নাও 4 পিস। আবার কি আর একটা এখান থেকে ওই খাসির মাংসের কষা তাহলে। হ্যাঁ 185 ওইটা নিয়ে নাও। 185 এর খাসি না? হ্যাঁ ওটা উইথ রিব হবে, চর্বি হবে কিন্তু মাটনটা। এটা ভালো হবে না। আচ্ছা তাহলে কোনটা ভালো হবে? আপনি এগুলোর মধ্যে নিন, স্পেশাল মটন কষা, চম্পারন মটন, এগুলোর মধ্যে নিন, ভালো হবে। চম্পারনটা একটা নিন, পেপার ফ্রাই হবে।
মাটন চেটিনাট একটা দুটো মাটন দিও না, তাহলে একটা চিকেন নাও। আপনি কি নান দিয়ে খাবেন? এখানে টিক্কি খাবেন? হ্যাঁ, চাপাড়ান মাটন একটা, তন্দুরি চিকেন কষা একটা, ঘি দিয়ে রসুন লঙ্কা নান 2 পিস, স্টিম রাইস একটা, জলের বোতল। হ্যাঁ, তাহলে আজকে ভালো আছো? হঠাৎ করে দেখা। ঠিক আছে, মোবাইল নাম্বার। রিকোর এখন ডিনার রেডি হচ্ছে। মা ভাত চটকে টটকে নিয়ে এসছে একদম। সঙ্গে কি এনেছে দেখি। ও ওয়াও, সজনে ডাঁটার সবজি। বিট আছে, বিটের জন্য লাল। বিট রয়েছে। ওয়াও, রিকো কোনটা খাবি, সজনে ডাঁটা না বিট? হ্যাঁ, ওই দেখ সজনে ডাঁটা। ওয়াও, ও নিচে হাতে। এখানে ঘর মুছতে হবে না। তোকে ঘর মুছতে বলেছে? এখানে ঘর মুছতে হবে না। দেখ এটা নোংরা করবে কিন্তু, দাদি বলবে। হবে না এখানে। তো আনন্দ হয়েছে, ঘুরতে এসছে, খুব আনন্দ হয়েছে। হ্যাঁ, ঠান্ডা আছে। ঠিক আছে, একটু ঠান্ডাই ভালো। এই উনুনটা সমানে ঘুরে যাচ্ছে, আর হাতও ধরবে না। কি করছে? ওই কাপ আর চামচটা। যাই হোক, রিকো খাবে, তারপর আমরা খাবো। কিন্তু আমাদের খাওয়াটাও 1 by 1 খেতে হবে, সেটাও বলতে হবে যে একজনের খাওয়ার আগের দিন আর একজনের। দরকার নেই। আমি কিভাবে খাবে ওকে নিয়ে? আমাদের অসুবিধা, আমি বাড়ি থেকে হাফ অফ করে দেবো। হয় না, সেটাও ঠিক কথা। দেখা যাক কি হয়। না, একসাথে খেলে তো সুবিধে সবটাই, কিন্তু রিকো তো চেষ্টা করে দেখো, মুখে একটু একটু দিয়ে দিই। হ্যাঁ, নোংরা করবে না কিন্তু, এখানে কিন্তু আঙ্কেল আন্টিরা বকবে, খুব বকবে। রিকো নোংরা করেছে। না না, গুড বয়। তোমাকে এমনি স্পুন দেওয়া আছে, বেবিদের ওই স্পুন দেয় না। আচ্ছা, এখন মুখে নাও, দেখছি, তারপর দেখছি, মুখে নাও। চলো আমরা আগে মুখটা ধুয়ে আসি, আমি ওকে নিয়ে মুখটা ধোয়াতে যাচ্ছি। চলো আমরা আগে সাবধানে, ওখানটা জল টল থাকতে পারে। দুষ্টুমি করবি না। ঠিক আছে, এটা থাক। ঠিক আছে, থ্যাংক ইউ। রিকোর জন্য তো একসাথে খাওয়া যাবে না, দ্যাটস ফর শিওর। হয়তো ট্রাই করে একবার দেখতে পারি, বাট মনে হয় না সেটা পসিবল হবে। বাট ওইটা তারপর আমি শুরু করবো, তারপরে ও ধরবো, ততক্ষণ আমি খেয়ে নিয়ে তারপর আমি রিকোকে ধরবো। খাবে, এইভাবেই করতে হয়। এইভাবেই করতে হয় আমাদের, বেশিরভাগ ছোটো বাচ্চা থাকলে তাই করতে হয়। আর রিকো তো একটু এক্সট্রা স্পেশাল, এক্সট্রা দুষ্টু। স্টার্ট করেছি, 1 বাইট নিয়েছি। টেস্ট খুব ভালো আর ভীষণ ঝাল। ঝাঁসটা একদম গলায় গেছে ডাইরেক্ট। আমি ঝাল খাই, আমি ঝাল। হ্যাঁ, আমার এখনো লাগেনি। না, আপনি তেলটা খাওনি তো? তেলটা নিয়েছি ফার্স্টে, তেলটাতে ঝাঁজ ছিল। এই তেলটা কেমন কেমন? দারুণ, চিকেনটা খুব ভালো। একটু ঠান্ডা হয়ে গেছে, রিকো খাচ্ছিল তখন। আদারওয়াইজ দারুণ। রিকো দেখেছিস তো? কি করবি, দুষ্টুমি করবি? হ্যাঁ, করে দিন। কিরে, দুষ্টুমি করবি? বাবা রে, ঢকাস এসছে না। ওকে সবাই ভয় পায়। আপনি একটু ওর দিকে মুখটা ঘোরান। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ দিন। ছেলের অবস্থাটা দেখো, টেবিল চেয়ার মেঝে সব মুছছে। চলে আয় বাবা, চলে আয়। সবাই ওকে দেখে হেসে যাচ্ছে, হেসে করাকরি। দেখো কত কাজ করে আমার বাবাটা। জিজ্ঞেস করে, টাকা না দিলে হবে? আমি তো মুছে দিলাম, টাকা না দিলে হবে? জিজ্ঞেস করছে। এই যে চম্পারন মাটন ফার্স্ট টাইম। হনুমান, পুরো হনুমান। ছো মেরে নিয়ে চলে যায়। টাটা করে দাও, টাটা করে দাও। টাটা, চেয়ারে বসতে বলছে। টাটা টাটা।
চম্পারন মটনের মেইন স্পেশালিটি হচ্ছে এটা হান্ডিতে হয়, মাটির হান্ডিতে, আর রসুন দেয়। আর ছেলের অবস্থাটা দেখো। রিকো চলে এসো। আমাদের লাস্ট কথা, আর এখানে কনভারসেশন চলছে, কি যে গল্প হচ্ছে কে জানে। তোমার কেমন লাগলো? আমার দারুণ লেগেছে, বাট এটা একটু লিটল বিট স্পাইসি। এতটা স্পাইসি খাই না তো ওই জন্য, বাট ঠিক আছে, টেস্ট ভালো। চিকেন আর নানটা বেশি ভালো। এই যে আরেক দিদির সাথে গল্প হচ্ছে, কত গল্প। ওই যে বাবা 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 কত বছর বাদে দেখেছি। হ্যাঁ টাটা। তুমি টাটা করে দাও বাবা, টাটা করে দাও দিদিকে, টাটা করে দাও। আমাদের অন্তিম আইটেম আজকের জন্য হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, কোক নিয়েছি আমরা। এটা না খেলে আর গাড়ি চালানো যাবে না। রিকোকে কি একবার দুধ খাইয়ে নেবে নাকি গাড়িতে খাবে? আচ্ছা দেবে দেবে দেবো দেবো। টুপিটা কিভাবে পরেছিস দেখ, ফেলবি কিন্তু টুপিটা। মামা যাবে না কোথাও। আচ্ছা এই আমরা তো ঠিক টাইমে এসেছি, ভালোভাবে খাওয়া দাওয়া হয়েছে, সবটুকু একদম পারফেক্টলি হয়েছে। এখন আমাদের বলতে হবে, কি বলতে হবে? ব্যাপারটা কি এতক্ষণ বাদে? না আধ ঘন্টা বাকি, আধ ঘন্টা আমরা কি করবো একটু বলে দাও। আর বলছি বলছি করো না, আর কত বলছি বলছি করবে? এখানে আলো আছে, বলে দাও গাড়ির সামনে দাঁড়িয়ে। আজকে হচ্ছে আমাদের কততম? অষ্টমতম শুভ বিবাহ বার্ষিকী। তুই জানিস সেটা? ওই দিন ছিলি? ছিলাম, আমি মনে মনে ছিলাম। আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, এটা অষ্টম। 8 বছর পূর্ণ হয়েছে, 9 পা দেবো, 8 বছর পূর্ণ হয়েছে। তো এই হলো মেইন ব্যাপার। মানে আমাদের 28, মানে এটা আজকে হচ্ছে 27 তারিখ। হ্যাঁ আমাদের 28 এপ্রিল হচ্ছে অ্যানিভার্সারি। তো 27 এই 12টা যেটা এখনো হয়নি। আর এই যে কি বলে সৌমর জামাই ছেলের সুসু, সুসু ও টেরও পায়নি, ও সৌমর টেরও পায়নি কখন যে সুসু করেছে। চলো পাপা বাড়ি যাবে না? আমাদের গাড়িতে তেল ভরতে হবে, তো আমি পাশেই একটা পাম্প রয়েছে, তো এখানে সিকিউরিটিতে যিনি রয়েছেন ওনাকে জিজ্ঞেস করলাম যে পাশে পাম্পটা খোলা আছে, এখন ভরা যাবে? বললাম হ্যাঁ ওটা ওনাদেরই, মানে মাদার সার্টেরই। তো আমি প্রবলেমকে বললাম তাহলে তো এখানে এরকম একটা ডিসকাউন্ট করতে পারে যে খাওয়া দাওয়া করলে 1 লিটার তেল ফ্রি। হ্যাঁ তুই চুমুই দিয়ে যা, যখন দরকার হয় তখন দিস না। তো যাই হোক, এখন এখান থেকে আগে তেল ভরাবো। ওই অ্যারাউন্ড 80 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে এখন। তো তেল ভরিয়ে নিই, তেল ভরিয়ে একদম সোজা বাড়ি। আর গাড়িতে উঠে তারপরে আমাদের ওই মাঝখানে 12টা বাজলে তখন একবার উইশ করবো দুজনকে, তারপরে বাড়িতে গিয়ে বিছানায় টাইপ। ছেলে মনে হয় আপাতত ঘুমিয়ে যাবে, ওর তো ঘুম পেয়ে গেছে। যাই হোক, ও কিছু আর বললাম না, তো হ্যাঁ যাই হোক, তো তেল ভরিয়ে তারপরে বাড়ির দিকে স্টার্ট করছি। হ্যাঁ গোগো মাদাসা টাটা, গুড নাইট, আমরা যাচ্ছি বাড়ি। সেই আগের বারে মানে প্রথমবার যখন আমরা এসেছি তখন আমরা বেরোচ্ছি আর বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টি, ওরে ভগবান, সেই বৃষ্টির কথা মানে ভাবলেই আমার এখন গায়ে কাঁটা দেয়। সত্যি কথা, আমাদের স্কুটি চালিয়ে আমার তো আবার অ্যাক্টিভার মতো স্কুটি। হেলমেটও খুব একটা ভালো নয়। হেলমেট তো ওই পাতি হেলমেট। আর আগের বার মানে লাস্ট বার যেবার এসেছি সবার দাদাদের সাথে এসেছি, রিকো রায়াকে নিয়ে। পেট্রোল 2108 নরমাল না পাওয়া? নরমাল পেট্রোল 2108। কত করে এখন আপনাদের এখানে? 106 টাকা 2 পয়সা। দুদিন আগে 104 দেখলাম, এখানে 106 হয়ে গেল। এখানে কি বেশি নাকি কলকাতার চেয়ে? কলকাতা থেকে তো আমরা ক্যারিং কস্ট থেকে দাম কম। পেট্রোল তো পেট্রোল। রাস্তা পুরো সুনসান, পুরো ফাঁকা রাস্তা। গাড়ি আছে এটা চারিদিকে দোকানপাট গুলো বন্ধ হয়ে গেছে না? সে তো হবে। ফাঁকা বাইক আসছে। এখন বাজে 13টা 57। 13টা 57? এই সরি 12টা 57।
একটু উইশ করে দে মাকে। হ্যাঁ জল খাচ্ছি তারপর করবো। দেখো বৃষ্টি নেমে গেছে রাস্তায়। ঘুরে ঘুরি মনে হচ্ছে ওই জায়গাতেই হয়েছে। না এখনো হচ্ছে বৃষ্টি, অল্প হচ্ছে। মানে বেশ জোরের উপর নামলো আবার কমলো। পর্দার কাছে গেছে। রাস্তা অলমোস্ট ভেজা, দেখেছো হয়েছে বৃষ্টি। এখানে অবস্থা দেখো, লাঠি লোক জেগে যাবে। আমার লাঠি চলো। আম্মা উঠে গেছে, আমি লাঠি আর তোমার ছেলে ইট। হ্যাঁ কালকে অত রাতে ঢুকে আর এন্ড করার সময় পাইনি, কারণ ছেলেকে যেই বিছানায় রেখেছে সৌম্য সঙ্গে সঙ্গে কান্নাকাটি, কারণ ওর খিদে পেয়ে গেছিল। ওকে তো ভেবেছি গাড়িতে তুলে তারপরে খাওয়াতাম দুধ, কিন্তু তার আগেই ও কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ওই দোলাতে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সব মিলিয়ে গেছে, উনি ঘুমিয়ে পড়েছে। তো ওই সময়টা একটা দুধ খাওয়ার টাইম। সো যাই হোক দুধ খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়েছিলাম, তাই একটু সময় নিয়েছিল ঘুমোতে। আর সবটুকু গুছাবো, দুধ খাবো, সময় লাগবে তো নাকি। তো এইটুকু মিলিয়ে গুছিয়ে কালকে আর এন্ড করার আর টাইম পাইনি। সো যাই হোক দিনটা দারুণ কেটেছে, লং ড্রাইভ, ডিনার সবটুকু মিলিয়ে গুছিয়ে মানে সুপার ছিল। মানে সৌম্য প্ল্যানটা দারুণ করেছে, আমরা খুব এনজয় করেছি। আজকে তেমন একটা কোনো প্ল্যান নেই, শুধুই বাড়ির লোকের সাথে থাকবো, টুকটাক খাওয়া দাওয়া হবে, বাস এইটুকুই। আর এই ব্যাস, আর কিছু তেমন প্ল্যান নেই। আর দেখতে দেখতে কীরকমভাবে যে মানে বছর পেরিয়ে যায় সত্যি বোঝা যায় না। 2017 সালে বিয়ে হয়েছে মনে হয়, এই তো সেদিন বিয়ে হয়েছে, আর দেখতে দেখতে 10 বছর হয়ে যাবে। আর কি 2 বছর পরেই 10 বছর হয়ে যাবে। তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও। একটু মিস পাই। চলো তোমাদের এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। আজকে ঘোড়াটা দারুণ হয়েছে, দারুণ খাওয়া দাওয়া সুপার, ঘোড়াটা দারুণ। দারুণ। থ্যাংক ইউ।